সেগুলো আবার মিলাদুন্নবীর বিরোধিতা করে। এখন মিলাদুন্নবীর ব্যানার খোলা যাবে না। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বন্ধ ঘোষণা করা হয় 12 রবিউল আউয়াল, ওদিন বন্ধ ঘোষণা করা হবে না। এক এক কথা বলে, এগুলো আমি বলতে পারবো না, কেননা ওরা মুনাফিক। তো মুনাফিক দ্বারাই অনেক কিছু বলবে ওরা, আমরা ওদিকে তাকাবো না, তাদের কথা শুনবো না। আল্লাহ তাদেরকে, আমরা একটা প্রার্থনা করে দেবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। রসুল তাদের থেকে দূরে থাকার জন্য বলেছেন, এবং রসুলের মজলিস থেকে চিহ্নিত করে ওই মজলিস থেকে বাহির করে দিয়েছে, যেখানে আল্লাহ জিবরিলকে পাঠাই বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আছে আপনার মজলিসের মধ্যে মুনাফিক, তাদেরকে তাড়িয়ে দাও, মুনাফিক থেকে দূরে থাকবেন। তো মুনাফিকদের নামাজ হবে, মুনাফিক থাকবে। যখন তওবা আদিল্লা করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রসুলের উসিলা ধরে, তখন আল্লাহ ওই ব্যক্তিটিকে ক্ষমা করবে। পরিপূর্ণ ক্ষমা চাইতে হবে। আজকে করলাম, কালকে আবার করলাম, মোরেক বা মুরগি কতগুলো সারাদিন তারা কি খায়, খাবার খায়। খাবার খাওয়ার পরে বিকালবেলা যখন তার পেটটা বড় যায়, তার স্থান গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তখন তার ঠোঁটটা ডানা বামা মেরে পরিষ্কার করে গেল, তার বোতালের মধ্যে প্রবেশ করে, সকালবেলা আবার ঘুরে গায়, তার মানে আমি আর খাবো না। তো মুনাফিকের যদি এরকম কাঁচালত থাকে, তাদের তো এরকম কাঁচালত দেয়। তো ওই মুনাফিক থেকে যখন বলে যদি কোনো করে থাকে কেউ মুনাফিক, তখন ওই মুরগির মতো না করে কোরআন এবং হাদিস মোতাবেক যখন তওবা করবে, তাহলে ওই